হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আমার লাইফের একটা ইম্পর্টেন্ট দিন কিসের জন্য সব কিছু এই ভিডিওতে দেখতে থাকো। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি সকলের ভালো লাগবে। শুক্রবার বিকালে আমি চলে আসলাম। শনিবার সকালে মা দেখো রান্না করলো ভাত, তার সঙ্গে কলা আলু মাছ দিয়ে তরকারি, কুমড়ো ফুল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এবার দেখাবো রবিবারের স্পেশাল দিনের ঘটনা। রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে চা টোস্ট খেয়ে নিলাম। এবার বিছানাটা ঠিক করে নেব। সকাল সকাল বিছানাটা ঠিক করে রেডি করে নিলাম। আর এদিকে মা দেখো সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছে। চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে। মা প্রায় ভোরবেলা থেকেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। এরপরে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কাটা হয়ে গেছে। আর আমি দেখো ভাত বসানোর জন্য গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। এই চাল দিয়ে তৈরি করা হবে ফেনা ভাত। আমার এই চালের ফেনা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার সঙ্গে আলু সিদ্ধ। এদিকে মা দেখো ডাল রান্না করা শুরু করে দিয়েছে। আর এদিকে আলুগুলো কেটে নিয়েছি, আর মা এদিকে আলু কেটে নিয়েছে। তার সঙ্গে রয়েছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ। কী কারণে এত রান্নাবান্না হচ্ছে সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটি। চাটনিটা রেডি করা হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাগুলো এক এক করে আমি পেস্ট করে নিয়েছি। এদিকে কে কে বাড়িতে বেড়াতে আসছে সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। আমার লাইফের একটা ইম্পর্টেন্ট দিন এবং ভীষণ খুশি ছিলাম। সকাল সকাল সারাটা দিন দারুণভাবে কাটলো। চাটনিটা রেডি হওয়ার পরে দেখো মা মটনটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিল এবং এদিকে ডালটাও প্রায় সিদ্ধ করা হয়ে গেছে। এরপরে মুগ ডাল এবং কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করা হবে মুড়িঘণ্ট ডাল। এদিকে দেখো ভাতটা প্রায় ফুটে এসছে এবং এই ভাত সকালেই খাওয়া হবে। মাছের মাথাগুলো সবগুলোই ধুয়ে রাখা হয়ে গেছে। এবার দেখো এক এক করে মা সবগুলো রেডি করছে এবং সম্পূর্ণ রান্না মাই করেছিল। কে কে বাড়িতে আসছে অবশ্যই দেখতে থাকো। এরপরে সকালের খাওয়া দাওয়ার জন্য দেখো ফেনা ভাত সঙ্গে আলু সিদ্ধ এবং ঘি, এগুলো মামা এসেছিল বাড়িতে। মামা প্রত্যেকটা থালায় বেড়ে দিল এবং তার সঙ্গে দেখো ঘি ছড়িয়ে দিল, দিয়ে সকলে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এরপরে মা দেখো ডালটাও রেডি করে নিল। ডাল রেডি করার পরে আলুগুলো এক এক করে ভেজে নেওয়া হবে। আর এদিকে দেখো প্রথমে মা কড়াইতে মটন রান্না করছিল, কিন্তু যেহেতু বড় হাঁড়িতে মটন রান্না করলে সুবিধা হবে, অনেকটা মটন, সেই কারণে আমি বললাম মটনটা বড় হাঁড়িতেই রান্না করো। এদিকে আলুগুলোও ভেজে রাখা হয়ে গেছে, তেলগুলো আলাদা করা হয়ে গেছে। আমি দেখো সকাল সকাল ঠাকুর পুজো মামা দিয়েছিল, আমি স্নান সেরে রেডি হলাম, চলে এসছে। কেন স্পেশাল দিন শেয়ার করব, বোন প্রথম আমাদের এই বাড়িতে এলো এবং সকলেই এসছে, কিন্তু বোন কোনো দিন আসেনি। মা, বাবা, বোন, জেঠিমা, মামি সকলে এসেছিলো, সঙ্গে মামা। এদিকে মটনটাও রান্না করা হয়ে গেছে, সকলে মিলে গল্প করছিল। স্যালাডটা কাটা হয়ে গেছে, মামাও ছিল, মামা আমি সকলে মিলে হেল্প করছিলাম। ভাতগুলো বেড়ে নিল। এরপরে সকলকে খাওয়া দাওয়ার জন্য ডাকা হলো। মেনুতে কী কী ছিল দেখো, মেনুতে ছিল মুড়িঘণ্ট ডাল, তার সঙ্গে আলু ভাজা, তার সঙ্গে সর্ষে ইলিশ এবং মটন এবং চাটনি। এরপরে মায়েরা খাওয়া দাওয়া শুরু করলো। বোনের জন্য ভাতটা রেডি করে নিলাম, কারণ বোন ঝাল খেতে পারে না, সেই কারণে দুধ, আম এবং ভাতটা মাকে গুছিয়ে দিলাম। মা এরপরে এক এক করে বোনকে খাইয়ে নেবে। তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকটা খুশির মেজাজে কাটছিল দিনটি। তারপরে দেখো সকলে প্রায় সন্ধ্যা লেগে গেল, বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর একটা খুশির খবর হলো, বাবা কোনো দিন আমাদের এই বাড়িতে থাকেনি। বাবা যেহেতু আবার চলে যাবে, সেই কারণে দেখো আবার সকাল সকাল, এটা ছিল সোমবারের ব্লগ, সোমবারে সকাল সকাল মা রান্না করলো। বাবা যেহেতু রাত্রেবেলা ছিল, সেই কারণে দেখো রান্না করলো ইলিশ মাছ এবং তার সঙ্গে চিকেন কষা। ভিডিওটি এই পর্যন্ত, টাটা।